দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকলেও লক্ষ্মীপুরের অবস্থা এখনও বেশ নাজুক। সেখানে পানিবন্দী লাখ লাখ মানুষ, নেই পর্যাপ্ত খাবার, বিচ্ছিন্ন প্রায় প্রতিটি বাড়ি। বন্যায় সারা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 52। ঘরে আমাদের পানি এখনো আছে, মানে হাঁটু সমান আছে পানি। এখান দিয়ে ময়লা পানি আছে, কাঁচটা পানি আইয়ে গাটা পুড়ে যাইতেছে। ফাঁকাটা দিয়েছি, মানে আমাদের বিসি গাছ সব বুড়ে দিতেছে গায়ে। আনন্দীপুর থেকে গাজীপুর গ্রামের যে সড়কটি রয়েছে সেটিতে এখন পায়ে চলাচলের কোনো উপায় নেই। অগত্যা নৌকাই ভরসা। সেই নৌকা নিয়েই এখন বিভিন্ন বাড়িঘরের চিত্র দেখছি আমরা। আমাদের ঘর বাড়ি সব ডুবে গেছে। আমাদের দুইটা ভাত ফাঁকায় খাই দেন, আল্লাহ হে ক্ষমতা রাখে না। এই জায়গাগুলোতে চলাচলের উপযোগিতা না থাকায় মূলত ত্রাণ সরবরাহকারীরা খুব কমই আসতে পারছেন। পানি ভাই আইতে হবে না, সমস্যা হয়েছে এটা। আমরা তো ডোগের বিষ কেন খানা দানা ভাই এখন হালফা টোকা আনছি, বস হালফা টোকাই খামো আর কি, শাক সবজি খামো আর কি। এখন পর্যন্ত এই এলাকার পানি স্থায়ী রয়েছে 15 দিন যাবত। লোকজন জানে সব দিতে আছে ওই রোড সাইডে। আমরা তো বেসাইডে স্যার, গরু ছাগল দুগা শেষ, আর একটা গরু আছে এটা ওই পশ্চিমে রাখি আছি। লাকড়ির চুলো, মূলত টিন কেটে একটি চুলো বানিয়ে সেখানে রান্নার ব্যবস্থা করার চেষ্টা করছেন তারা। কোনো বেলায় খেতেও পারছেন, কোনো বেলা পারছেন না, এরকম চিত্রও হয়েছে। এই গৃহিণী যেটি আমাকে জানালেন যে কেউ একজন তাকে 5 কেজি চাল দিয়েছিল, সেই চালের ভাত চড়িয়েছেন, কিন্তু মূলত ভাতটি খাবেন কি দিয়ে সেই তরকারির ব্যবস্থাপনাটি কিন্তু এখন পর্যন্ত হয়নি। এমনি বাচ্চার কোনো বিস্কিট দিয়ে দেয়, 2-1 প্যাকেট করে মুড়ি চিড়ার ভিতরে, তাই একটুক নিয়ে খাওয়াই বাচ্চারে। মানে শালা রাস্তায় ধরেন সব দেশের আশপাশে কিছু দেয় খাইতেছে। দুর্গম গ্রামগুলোতে এখন পর্যন্ত কোনো ত্রাণ সেবা পৌঁছায়নি। বেসরকারি উদ্যোগে অল্প কিছু পৌঁছালেও তা যথেষ্ট নয় বানভাসী মানুষের জন্য। তাই তাদের আবেদন বর্তমানে যথাযথভাবে ত্রাণ ব্যবস্থাপনার এবং একই সঙ্গে বন্যা পরবর্তীতে চাষাবাদকারীরা বা যারা চাষাবাদ করেন তারা যেন সঠিকভাবে সরকারি সেবা পান, সেটি যেন সরকার এখন থেকেই তদারকি শুরু করে। আসিফ জামান, দীপ্ত সংবাদ, লক্ষ্মীপুর।